ক্যারিয়ারে লম্বা সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন মোস্তাফিজুর রহমান। এমনও অনেক আইপিএল গেছে, বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে মোস্তাফিজকেই দেখা গিয়েছিল মাঠে। ২০২৪ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯টা ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করা মোস্তাফিজকে ২০২৫ সালের আইপিএলের শেষ অংশে লিগ পর্বের কয়টা ম্যাচ খেলার জন্য দলে বদলি ক্রিকেটার হিসেবে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ৩ ম্যাচে ৪ উইকেট শিকার করেছিলেন ফিস। আইপিএলের প্লেয়ার রিটেনশনে যেহেতু মোস্তাফিজকে ধরে রাখতে পারেনি দিল্লি, তাই মিনি নিলামে মোস্তাফিজ থাকবেন, তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্লেয়ার রিটেনশনের দলগুলোর স্কোয়াড পর্যালোচনা করে দেখা গেল মোস্তাফিজের জন্য আগ্রহ প্রকাশ করতে পারে আইপিএলের ৪ ফ্র্যাঞ্চাইজি। মিনি নিলামে এই ৪ জনের টার্গেট যোগ্য পেসারকে দলে অন্তর্ভুক্ত করা। চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলের প্লেয়ার রিটেনশনে ধরে রাখেনি মাথিসা পাতিরানাকে ছেড়ে দেওয়ায় তার জায়গা মোস্তাফিজকে চাইতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। মিনি নিলাম থেকে ফিসকে দিয়ে পাতিরানার জায়গা পূরণ করতে পারে দলটি। গুজরাট টাইটান্স জেরাল্ড কুরজিয়াকে দল থেকে ছেড়ে দেওয়া তার জায়গাতে একজন পেসার নিতে পারে, আর সেই পেসার হতে পারেন মোস্তাফিজুর রহমান। তাহলে প্রথমবারের মতো গুজরাটের জার্সিতে দেখা যাবে ফিসকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর দল থেকে ছেড়ে দিয়েছে লুঙ্গি নেগিদিকে। তাদের পছন্দের তালিকায় থাকতে পারে মোস্তাফিজ। লম্বা সময় আইপিএলে খেলার অভিজ্ঞতা থাকায় মোস্তাফিজুর রহমানকে অগ্রাধিকার দিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। লুঙ্গি নেগিদের জায়গায় মোস্তাফিজ হতে পারে তাদের জন্য যোগ্য বিকল্প। এছাড়াও আছে কলকাতা নাইট রাইডার্স, যে ফ্র্যাঞ্চাইজিতে একাধিক বাংলাদেশি খেলেছিল এর আগেই। মোস্তাফিজুর রহমানকে এবার তারা দলে অন্তর্ভুক্ত করতে পারে এন্ড্রিক নরকিয়ার জায়গায়। নিলামের আগে নরকিয়াকে ছেড়ে দিয়ে পেস ইউনিট খালি করেছে তারা। এছাড়াও তাদের পেস ইউনিটে গুরুত্বপূর্ণ ছিল আন্দ্রে রাসেল, তাকেও দল থেকে ছেড়ে দেওয়া এই জায়গাতে একজন পেসার নেবে তারা, যাকে প্রতি একাদশেই রাখতে বাধায় পড়তে হবে না দলটিকে। মোস্তাফিজ হতে পারেন সেই জায়গাতে সেরা পছন্দ। অন্তত এই ৪ ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজুর রহমানের জন্য লড়াই করতে পারে আইপিএলে।